সাথে তাড়াতাড়ি বিয়ে হয়েছিল। এটা ভিজিং কার্ড। আমার ওখানে একটা বাংলো আছে, আমি আমাদের বিয়ের বাড়ি হিসেবে তোমায় দিচ্ছি। এই কার্ডটায় লিমিট নেই, পাসওয়ার্ড নেই, তোমার ইচ্ছে মতো টাকা খরচ করো। আমি ব্যবসার কাজে আমেরিকা যাচ্ছি, ফিরে এসে দেখা করব। আমার কাছে টাকা আছে খরচ করার জন্য। ম্যারেজ সার্টিফিকেট পেলাম, ও আমায় বাড়ি টাকা পয়সা দিল। ও কি পারিবারিক চাপের কারণে বিয়ে করছে, নাকি সত্যিই আমার সাথে থাকতে চায়? কি, তোর বাবা ওই 50 বছরের লোকটার সাথে বিয়ে দিচ্ছিল শুধুমাত্র ঋণ শোধের জন্য? কি নির্লজ্জ মানুষ। আলি, তুই আমার মামাকে কেন বিয়ে করছিস না? সে কত সুন্দর, ধনী, শান্ত, ভদ্র, সত্যিই ভালো মানুষ। সবাই তো তাকে সংযমী বুদ্ধ বলে ডাকে। আসলে তার পরিবার তাকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। তুই যদি ওকে বিয়ে করিস, তোর বাবা তোকে আর জোর করতেই পারবে না। ঠিক আছে। এই বাংলোটা সত্যিই খুব সুন্দর, যা মনে হচ্ছে এটার দাম 10 কোটি তো হবেই। আমি একদম ভাবতে পারিনি যে আমার বরটা এত উদার মনের মানুষ। অভিনন্দন, আপনি অ্যাটমেয়ার হসপিটালের ইন্টারভিউটা পাস করেছেন। আপনি কালই হসপিটালে রিপোর্ট করুন। কাল আমি নিশ্চয়ই পৌঁছে যাব। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মর্নিং ডক্টর। অলিভিয়া, 1 বছর হয়ে গেছে তোমার ইন্টার্নশিপের, এবার সময় এসে গেছে মেন্টরিং এর শিক্ষক পদে আসা। গুড লাক। একদম। জ্যাকসন, তুমি সবেমাত্র দেশে ফিরেছো, আর এর মধ্যেই একটা বেসরকারি হসপিটাল কিনে নিলে নিজের স্ত্রীর জন্য। তুমি সত্যিই খুব রোমান্টিক। আমি 1 বছর বিদেশে ছিলাম, আমি তার কাছে ঋণী। শুধু এই হাসপাতালটাই ওর জন্য যথেষ্ট নয়। আমিও দেখতে খুব আগ্রহী। কোন সেই মেয়ে যে কিনা তোমার মতন ছেলের মনেও প্রেমের ফুল ফোটাতে পারে?